খালেদ মাহমুদ সুজন সহ উপস্থিত ছিলেন বাংলাদেশ দলের স্পন্সরশিপ স্বত্বাধিকারী ও টপ অফ মাইন্ডের ব্যবস্থাপনা পরিচালক জিয়াউদ্দিন আদিল সহ অনেকে। জার্সিগুলো পরে ফটো সেশনে অংশ নেয় টাইগার বাহিনী। নতুন জার্সিতে পৃষ্ঠপোষকতা করেছে ফ্রেশ ব্র্যান্ড। লাল সবুজের জার্সিতে এবার আধিপত্য পেয়েছে লাল রং। মঙ্গলবার থেকে শুরু হবে মাশরাফিদের ওয়ার্ল্ড টি-20 অভিযান। নতুন জার্সিতে মাশরাফিরা ওয়ার্ল্ড টি-20-র মঞ্চে আরো ভালো কিছু করবে সে আশা কোটি ক্রিকেট ভক্তের। জাওয়াদ নির্ঝর, জিটিভি নিউজ, ঢাকা। এবারে এশিয়া কাপ প্রসঙ্গ। ফাইনালে খেলেও এশিয়া কাপের শিরোপা অধরাই রইল বাংলাদেশের। তবে ব্যাটিং এবং বোলিংয়ে দাপট দেখিয়ে টাইগাররা জয় করেছে কোটি ভক্তর মন। এবারে আসরে ব্যক্তিগত সাফল্যের সেরাদের তালিকা ঘেঁটেছেন আলামিন সবুজ। তার আরো একটি রিপোর্টে। ব্যাটিং, বোলিং কিংবা ফিল্ডিং যে কোনো বিভাগেই বাংলাদেশের ক্রিকেটার এখন আস্থার প্রতীক। যে কোনো দেশের জন্য স্পিন নির্ভর বাংলাদেশ এখন নতুন আতঙ্কের নাম পেস অ্যাটাকও। এছাড়া ব্যাটিং এর তারুণ্যের আস্থা সৌম্য সাব্বিরের সাথে নিজেকে নতুন করে চিনিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদও। এশিয়া কাপের চূড়ান্ত পর্বে ব্যাটে ঝড় তোলার তালিকায় শীর্ষে রয়েছেন বাংলাদেশের সাব্বির রহমান। 5 ম্যাচে 44 গড়ে এই তরুণ টাইগার করেছেন 176 রান। ব্যাটিং এ অসাধারণ নৈপুণ্যে টুর্নামেন্ট সেরা পুরস্কারও জিতেছেন এই টাইগার ব্যাটসম্যান। দ্বিতীয় এবং চতুর্থ স্থানে রয়েছেন ভারতের বিরাট কোহলি এবং রোহিত শর্মা। গড় রানের দিক থেকে অবশ্য সবাইকে ছাড়িয়ে বাংলাদেশের মাহমুদুল্লাহ। 5 ম্যাচে মাত্র একবার আউট হওয়ায় তার গড় রান দাঁড়িয়েছে 121। এদিকে বল হাতে দুর্দান্ত পারফর্ম করেছেন বাংলাদেশের তাসকিন, মুস্তাফিজ এবং আল আমিন। তবে 11 উইকেট নিয়ে সবাইকে ছাড়িয়ে গেছেন আল আমিন। 8 উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে আরব আমিরাতের আমজাদ জাভেদ এবং 7 উইকেট নিয়ে তার পরের তালিকায় রয়েছেন কুলাসেকারা, মোহাম্মদ আমির এবং হার্দিক পান্ডিয়া। এশিয়া কাপের তাণ্ডব শেষ হলেও এবার বিশ্বকাপে ব্যাটে বলে টাইগারদের ঝড় দেখার অপেক্ষায় গোটা বাংলাদেশ। আল আমিন সবুজ, জিটিভি নিউজ। আইসিসি টি-20 বিশ্বকাপের বাছাই পর্ব শুরু হচ্ছে মঙ্গলবার। প্রথম ম্যাচে নাগপুরে মুখোমুখি হবে হংকং ও জিম্বাবুয়ে। খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল 3:30টায়। দিনের দ্বিতীয় ম্যাচে একই ভেন্যুতে মুখোমুখি হবে আফগানিস্তান ও স্কটল্যান্ড। ম্যাচটি শুরু হবে রাত 8টায়। দুটো ম্যাচই সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি। এই 4টি দলই বাছাই পর্বে রয়েছে গ্রুপ বি-তে। গ্রুপ এ-তে রয়েছে বাংলাদেশ। টাইগারদের বিশ্বকাপ অভিযান শুরু হবে বুধবার। গেল বছর ওয়ানডে বিশ্বকাপে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি মেরে জানান দিয়েছিলেন ক্রিকেট বিশ্বে হারিয়ে যেতে আসেননি তিনি, এসেছেন কিছু একটা করে দেখাতে। টেস্টও এভারেজটা ভালো, 31-এর উপর। এবারে এশিয়া কাপের টি-20 এডিশনে চোখে আঙ্গুল দিয়ে মাহমুদুল্লাহ রিয়াদ বোঝালেন ক্রিকেটের ছোট ফরম্যাটেও কম যান না তিনি। সাবেক ক্রিকেটার এবং জাতীয় দলের সতীর্থরা কি ভাবছেন রিয়াদকে নিয়ে, তাই খোঁজ করেছেন তাই বলন্ত। এশিয়া কাপ পরিসংখ্যান বলছে 5 ম্যাচে 121 গড়ে ঠিক 121 রান করেছেন। স্ট্রাইক রেট 165.75, 4 8টি আর 6টি। বলছি মাহমুদুল্লাহ রিয়াদের কথা। দলে যার জায়গা নিয়ে এক সময় প্রশ্ন ছিল, তিনি আজ দলের MVP অর্থাৎ মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার। নাদিফ চৌধুরী, আফতাব কিংবা জিয়াউর রহমান টি-20-তে হার্ড হিটার বারবার খুঁজেছে বাংলাদেশ। মনের মতো যে হননি কেউই। অবশেষে সেই হার্ড হিটারের অভাবটা দূর করলেন মাহমুদুল্লাহ। তবে হার্ড হিটার বললে তার সলিড ব্যাটিংকে বৃদ্ধাঙ্গুলি দেখানো হয়। বল তো আছড়ে ফেলেন নির্দয়ের মতো, তবে নান্দনিকতার ছোঁয়াও বুলিয়ে দেন হালকা করে। টি-20 বলেন, ওডিআই বলেন, টেস্টে বলেন, আমি মনে করি এটা জাস্ট একটাই কারণ, ট্যালেন্ট তো নো ডাউট ছিল। আমি মনে করি ওর আউটস্ট্যান্ডিং হার্ড ওয়ার্ক। 4 ম্যাচের 3টাতে নট আউট এবং ম্যাক্সিমাম আপনার অনেক ভালো, মানে ওইখানটায় যেই রান করা অনেক ডিফিকাল্ট, বাট উনি অনেক সুন্দর হেল্প করছে আমাদের টিমের জন্য, যে ওই জায়গার রানটা অনেক ইম্পর্টেন্ট রান যেটা উনি করছে, যার কারণে টিমটা ভালো রেজাল্ট পাইছে। আশা করি আমাদের ওয়ার্ল্ড কাপের সামনে আরো ভালো করতে পারবো। অনিন্দ সুন্দর ব্যাটিং, মনে হবে যেন জানতেন কোথায় বলটি ফেলবে বোলার। তিনিও জায়গা বানিয়ে পছন্দ মতো অঞ্চল দিয়ে পাঠিয়ে দেবেন বল। গ্রুপ পর্বের ম্যাচই জিতিয়েছেন। ফাইনালেও খেললেন 13 বলের 33 রানের অপরাজিত ইনিংস। টি-20 ক্রিকেটে কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ 6 নম্বরে কতটুকু ইউজফুল হবে বা ফিনিশার হিসেবে কতটুকু ইউজফুল হবে, এটাও কিন্তু একটা ডাউটফুল ছিল। এবং যেই ওয়েতে এই টুর্নামেন্টটা শেষ করলো, আমার মনে হয় মাহমুদুল্লাহ রিয়াদ আমাদের নেক্সট যে আমাদের ক্রিকেটের জন্য মানে যে অ্যাসেট, এবং ভবিষ্যতে বাংলাদেশের জন্য অনেক ভালো কিছু আশা করি ওর কাছ থেকে। এশিয়া কাপের ট্রফিটা অধরা রইল, তবে দুঃখ নেই, মাহমুদুল্লাহ রিয়াদকে তো পাওয়া গেছে।
যিনি ওয়ানডে টেস্টের সাথে এখন টি20টাও বেশ ভালো খেলেন। তাই বরন্ত জিটিভি নিউজ, ঢাকা।